নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ট্রাম্পের কটাক্ষ, ইরানের পাল্টা হুঁশিয়ারি। দেখুন, পশ্চিম এশিয়ায় যে ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে এখন হয়তো যুদ্ধবিরতি চলছে, পাকিস্তানের শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে। তবে এরই মধ্যে ট্রাম্প তিনি কটাক্ষ করতে ছাড়ছেন না ইরানকে, পাল্টা কিন্তু ইরানও হুঁশিয়ারি দিচ্ছে। ফলত এই যে যুদ্ধবিরতি সেটা আদৌ কতদিন স্থায়ী থাকবে সেটা নিয়ে কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি মুখে যা বলেন আর কাজে যা করেন সেটার মধ্যে বিস্তর ফারাক থাকে, বরাবরই সেটা দেখা গিয়েছে। সেই কারণেই কিন্তু ইরান আমেরিকাকে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছে না, যতই তারা আলোচনায় বসুক না কেন পাকিস্তানে। বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে দুপক্ষই। ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে ইরানের কাছে এই একটা হরমুজ প্রণালী ছাড়া এখন আর কিছুই নেই। হরমুজ প্রণালীর দখল রেখে দিয়ে তারা আসলে ব্ল্যাকমেল করছে গোটা বিশ্বকে, এবং এটাই একমাত্র অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ইরানের কাছে। তবে ইরান এক্ষেত্রে তারা কিন্তু বলছে যে বিষয়টা এমনটা নয় যে তারা হরমুজ প্রণালীকে দখল করে রেখেছে, বরং তাদের এক্ষেত্রে বক্তব্য যে ইরানের পক্ষ থেকে যেটা স্পষ্ট করে জানানো হচ্ছে, সিওলে অবস্থিত ইরানি দূতাবাস আন্তর্জাতিক আইন এবং ভৌগোলিক অবস্থানের দোহাই দিয়ে তারা যেটা বলছে যে হরমুজ প্রণালী কোনো সাধারণ আন্তর্জাতিক জলসীমা নয়, এটি ইরান ও ওমানের নিজস্ব আঞ্চলিক সমুদ্রসীমার অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই অঞ্চলে ইরানের সার্বভৌম অধিকারকে বিশ্বের সম্মান জানানো উচিত। অর্থাৎ ইরান যে হরমুজ প্রণালীকে দখল করে রেখেছে সেটা অবৈধভাবে দখল করে রেখেছে এমনটা নয়। তারা কিন্তু এক্ষেত্রে এর পেছনে যে যথেষ্ট আইনি যুক্তি রয়েছে সেটাই দেখাতে চাইছে। আর এই বিষয়টাকে কিন্তু কটাক্ষ করছেন ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে পরিস্থিতিতে তিনি এক এক সময় এক এক রকম কথা বলছেন, কখনো হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো কটাক্ষ করছেন, তার এই বক্তব্য নিয়েই কিন্তু আমেরিকার প্রতি বিরূপ মনোভাব নিয়েও কিন্তু ইরান তারা শান্তি আলোচনায় বসেছিল। কারণ তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্পের কথা কাজের মধ্যে বিস্তর ফারাক, তাই তাকে বিশ্বাস করা যায় না। অবিশ্বাসের বাতাবরণের মধ্যে কিন্তু তারা আলোচনায় বসে। যদিও সেই প্রচেষ্টা এখনও চলছে যাতে এই যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়, সাময়িক যুদ্ধবিরতি না হয়ে যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়, সে চেষ্টা চলছে। বৈঠকে বসা হয়েছে, আবারও হয়তো ভবিষ্যতে হবে। কিন্তু এই অবিশ্বাসের বাতাবরণে যে কোনোভাবে শান্তি আসতে পারে না, সেটা কিন্তু জানাতে ভুলছে না ইরান।